উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আধিকারিকদের নিয়ে রায়গঞ্জের বিভিন্ন মাঠ পরিদর্শন করে সংস্কারের আশ্বাস দিলেন রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী। বৃহস্পতিবার উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আধিকারিক এবং বাস্তুকারদের সাথে নিয়ে রায়গঞ্জ শহরের মার্চেন্ট ক্লাব ময়দান, টাউন ক্লাব ময়দান এবং গয়ালাল হাই স্কুল মাঠ পরিদর্শন করেন তিনি। মাঠগুলো বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা দেওয়া থেকে শুরু করে সংস্কারের কাজ করা হবে। রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী বলেন, এখন আর খেলার মাঠে খেলা বাদে অন্য সব অনুষ্ঠান হচ্ছে, ফলে ক্ষতি হচ্ছে মাঠগুলোর। রায়গঞ্জ শহর তথা রায়গঞ্জ বিধানসভা এলাকার বিভিন্ন খেলার মাঠ সংস্কারের জন্য তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে আবেদন করেছিলেন। তার আবেদনে সাড়া দিয়ে বৃহস্পতিবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আধিকারিকগণ এবং বাস্তুকারীরা মাঠগুলো সংস্কারের উদ্দেশ্যে পরিদর্শনে আসেন। তিনি বলেন, অন্য কাজে ব্যবহার হওয়ার জন্য নষ্ট হয়ে যাচ্ছে খেলার মাঠে সর্বক্ষণের জন্য বিভিন্ন যানবাহন রাখা হচ্ছে, ফলে মাঠগুলোতে খেলাধুলার পরিবেশ ও পরিকাঠামো নষ্ট হয়ে পড়ছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমে এই মাঠগুলো বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা দেওয়া এবং সংস্কারের কাজ শুরু করা হবে, যাতে খেলার মাঠে শুধু খেলাধুলোই করা যায়। দেখুন, রায়গঞ্জবাসী, রায়গঞ্জ বিধানসভাবাসী এবং রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি এলাকায় সুধী নাগরিকবৃন্দের দীর্ঘদিনের একটা ইচ্ছে বলুন, আশা বলুন, দাবি বলুন যে রায়গঞ্জ শহরের মাঠগুলোকে বাঁচাতে হবে। মাঠগুলো বিভিন্ন কারণে নষ্ট হয়ে যাচ্ছে, কোনো মাঠে গাড়ি ঢুকে যাচ্ছে, কোনো মাঠে মেলা চলছে, এইভাবে মাঠগুলো নষ্ট হচ্ছে। খেলার মাঠে খেলা ছাড়া বাকি সব হচ্ছে। তো এই বিষয়টাকে মাথায় রেখে আমি নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যেটা আছে সেই ডিপার্টমেন্টের কাছে আবেদন জানাই। সো ডিপার্টমেন্টে মাননীয় ইঞ্জিনিয়াররা আজকে এসছেন। আমরা এনবিডিডির মাধ্যমে আমরা রায়গঞ্জ শহর এবং রায়গঞ্জ বিধানসভা প্রভূত উন্নয়ন করতে চাই। তার মধ্যে রায়গঞ্জ যে নতুন প্রাইভেট বাস স্ট্যান্ড আছে, রায়গঞ্জের বিভিন্ন মাঠ সংস্কার করা, তার বাউন্ডারি ওয়াল দেওয়া, টাউন ক্লাব মাঠে দীর্ঘদিনের একটা দাবি সেটা হচ্ছে গ্যালারি, সেই গ্যালারি আছে। শহরে বিভিন্ন এলাকায় রাস্তা আছে বা বিধানসভার বিভিন্ন এলাকায় রাস্তা, ব্রিজ, আলোর ব্যবস্থা, এগুলো পরপর প্রচুর উন্নয়নমূলক কাজ, পার্ক, সুন্দর পার্ক তৈরি করা, খেলার বিভিন্ন বিষয় আছে। এগুলোকে মাথায় রেখে আমরা এনবিডিডির কাছে বিভিন্ন ধরনের প্রস্তাব জমা দিয়েছি। তো আজকে ইন্সপেকশনে ওখানকার ইঞ্জিনিয়াররা এসছেন। তো তাদের সাথে রায়গঞ্জ শহরের সুধী নাগরিকরা আছেন যারা এই শহরটাকে ভালোবাসেন, শহরের জন্য প্রত্যেক দিন ভাবেন, তারা আছেন। আর সাথে আমি এসেছি সবার সাথে। মাঠগুলো নিয়ে কি পরিকল্পনা? মাঠগুলোতেও নিয়ে মূলত পরিকল্পনা বাউন্ডারি ওয়াল দিয়ে মাঠগুলোকে বাঁচানো এবং এই মাঠগুলোতে যে একসময় ভালো খেলাধুলো হতো সেই খেলাধুলোটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা। কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ LIC মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198। ক্লাস 12-এর পর আপনি কি আপনার কেরিয়ার নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই। এবার আপনার শহর রায়গঞ্জেই সিকিম মণিপাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় কেরিয়ার কাউন্সেলিং কাম গাইডেন্স প্রোগ্রাম মার্গদর্শন, যেখানে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশেষজ্ঞ প্রফেসর। এছাড়াও সকল ছাত্রছাত্রীদের জন্য থাকবে কুইজ কন্টেস্ট, প্যানেল ডিসকাশন এবং Q&A সেশন। নিজেদের কেরিয়ারকে একটি সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্যার্থে আমরা আসছি আপনার শহরে। 31শে মে 2026, রায়গঞ্জ ইনস্টিটিউট হল, থানা রোড। দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়।